হাই, আমি শুভদীপ, ফার্স্ট ইয়ার বিডিএ স্টুডেন্ট, সনকা ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস। তো সনকা ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস এই যে ডেন্টাল কলেজটা, এটা 2025-26 একাডেমিক সেশনে নিউ ওপেন হয়েছিল। তো এই কলেজটা খুবই নিউ কলেজ, আর আমি ওই কলেজের ফার্স্ট ব্যাচ। তো তোমরা যারা এই বছর ওই কলেজটাকে চুজ করবে বা যারা নিট এক্সাম দিয়েছো এই রিসেন্ট এই ইয়ারে, তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, অনেক কোয়ারিজ আছে যে দাদা এই কলেজটা কেমন, কলেজটার ফি স্ট্রাকচার কি, লাইব্রেরি আছে কি না, হোস্টেল মিলিটারি কি না, বা মেডিকেল সাবজেক্টগুলো কোথায় পড়ানো হয়। অনেক কোশ্চেন তোমরা আমাকে করেছো, অনেক ডিএম করেছো অনেকেই। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে সবার সব উত্তর আমি দিচ্ছি। তো প্রথমে বলি কলেজের ইনফ্রাস্ট্রাকচারের কোনো তুলনা হবে না। কলেজ খুবই ভালো এবং এটা সনকা এডুকেশনাল ট্রাস্ট এর আন্ডারেই একটা কলেজ। সনকা একটা গ্রুপ, এই গ্রুপেরই একটা কলেজ হচ্ছে সনকা ডেন্টাল কলেজ। যে এই কলেজটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা একটা মেডিকেল কলেজের সঙ্গে অ্যাটাচ। তো মেডিকেল কলেজটার নাম হচ্ছে, তোমরা অনেকেই জেনে থাকবে, শ্রী রামাকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটাল। তো যেহেতু একটা মেডিকেল কলেজের সঙ্গে অ্যাটাচ রয়েছে, তো এখানে পেশেন্ট ফ্লোর কোনো সমস্যা নেই, পেশেন্ট এক্সপোজার খুব ভালো, তার সঙ্গে এক্সপার্ট ফ্যাকাল্টিজও থাকে মেডিকেল সাবজেক্টগুলো পড়ানোর জন্য। যেহেতু এখানে এমবিবিএস আছে 250 ইনটেক ক্যাপাসিটি প্রতি বছরের। তো আমরা ফার্স্ট ইয়ারে বিডিএসে যে মেডিকেল গ্রেডের সাবজেক্টগুলো রয়েছে, যেমন বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, অ্যানাটমি, এগুলো সব আমরা মেডিকেল বিল্ডিংয়ে গিয়ে পড়ি। ওখানে যে সমস্ত ফ্যাকাল্টিস রয়েছে, টিউটার স্যার ম্যাম রয়েছেন, ওনারা গাইড করেন, আমাদের কোনো সমস্যা হয় না। আচ্ছা, ডেন্টাল সাবজেক্টগুলো আমাদের ডেন্টাল বিল্ডিংয়েই ক্লাস হয়। এখানে ডেন্টাল যে সমস্ত টিউটার, প্রফেসর, লেকচারার, স্যার ম্যাম রয়েছেন, ওনারাই আমাদেরকে পড়ান। ল্যাব সব রকমেরই ল্যাব অ্যাভেলেবেল রয়েছে, ডেন্টাল ম্যাটেরিয়াল, পিসিপি, ডেন্টাল অ্যানাটমি, হিস্টোলজি, সব রকমেরই। তো কোনো রকমের সমস্যা হয় না। লাইব্রেরিও রয়েছে, আমাদের ক্যান্টিনও রয়েছে ফার্স্ট ফ্লোরে ডেন্টাল বিল্ডিংয়ের। তো খাওয়ারও কোনো সমস্যা নেই। হোস্টেলের ব্যাপারে যেটা বলছি, যে হোস্টেল যেহেতু আমাদের নিউ হয়েছিল আমাদের ব্যাচটা, তো হোস্টেল মিলিটারি ছিল না। তো অনেকে হোস্টেলে রয়েছে আমাদেরই ব্যাচমেট। তো তোমরা হোস্টেলে চাইলে থাকতে পারো, নাও থাকতে পারো, তোমাদের ব্যাপার। এবার বলি ফি স্ট্রাকচার। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে সিটসের গেলে দেখতে পাবে, যে ওখানেই দেখতে পাবে। থ্যাংক ইউ।